من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووصيلتنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنها لتعدد ثلث القرآن وقال تعالى في شأن حبيبي ومحبوبي ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মরণ কালে দেখা আমায় রাসূল আপনার চাঁদ বদন সিনাইর হাতে মুবারক করো আমায় বৈহরণ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলে প্রাণের নবীজি দাও না দেখা আসিয়া
মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কুদরতি আলিশান শুকর যে মহান রব্বুল আলামিন আজ আপনারে আমারে মুহররম চাঁদ চতুর্থ শুক্রবার রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত দয়া করে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কুদরতি আলিশান শুকর গুজার করার লাগি আল্লাহ গুণকীর্তন করার লাগি রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম দিন এবং সুস্থতম স্থানে আসার বসার সুবিধা করছেন সেই রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তস্থ থেকে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করার দরকার যে রব্বুল আলামিন আপনারা আমার 18,000 মাখলুকাতের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল হারামাইন সাইয়্যিদুস সাকালাইন জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ও সবাইকে দান করছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম শাফিউল মুজতাহিদ ইমামুল মুরসালিন আফতাবুন নবুওয়াত শানশাহে রিসালাত জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের ছোট্ট মোটো একটা আয়াত একটা সূরা তিলাওয়াত করছি। যে সূরাটা আমরা ছোট বড় মুসলমান বলতে এই সূরাটার প্রত্যেকেরই মুখস্থ আছে, এমনকি অনেক কাফির কুফার হিন্দু মুশরিকদেরও এই সূরা আমরা শুনে শুনে তারা কিনা বলেছে মুখস্থ করেছে। এই সূরাটার নাম হচ্ছে, আমরা যতটুকু জানি সূরাটা আমাদের সূরাতুল ইখলাস। আর হাদিস শরীফ থেকে একটা হাদিসের অংশ তিলাওয়াত করছি যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন এই সূরার তাফসীর সম্পর্কে আলোচনা করার সাথে তৌফিক দিলেন আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। তো সম্মানিত হাজিরিন, আমরা জানি যে কোরআন শরীফ এমন একটা আল্লাহ গ্রন্থ, যে গ্রন্থটা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরা জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করিয়া মানুষের হেদায়েতের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ মানে একটা কিতাব, যে কিতাবটা মুত্তাকি হওয়ার লাগে, পথ প্রদর্শক মুত্তাকি হওয়ার লাগে, হেদায়েতের রাস্তা মুত্তাকি হওয়ার লাগে জান্নাত যাইবার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছর খন্ড খন্ড করে কোন সময় আয়াত, কোন সময় সূরা, এইভাবে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন। এই কোরআন শরীফের মধ্যে আমরা জানি 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। এই কোরআন শরীফে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 30টা পারাতে ভাগ করে দিয়েছেন। কয়টা পারা? 30টা পারা আছে। সূরা কোরআন শরীফের পারা আছে 30টা। এই কোরআন শরীফের যে রুকু সংখ্যা আছে, রুকু সংখ্যা আছে 154টা। 554টা রুকু সংখ্যা আছে। 554টা রুকু সংখ্যা আছে। এর মধ্যে এই কোরআন শরীফ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 6236টা আয়াতের মাধ্যমে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে, এই হাদিস, এই পারার মাঝে এই সূরার যে ক্রমধারা আছে, এই ক্রমধারার মাঝে সূরা যে ইখলাস, এই ইখলাস আছে 112 নম্বর সূরা। কত সূরা? 112 নম্বর সূরা। এই সূরাটা মাত্র একবার ছোট্ট মোটো সূরা, সূরাটার আয়াত সংখ্যা মাত্র 60টি। কোরআন শরীফের সবচেয়ে বড় যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই বাকারার আয়াত সংখ্যা হচ্ছে 283টা, রুকু সংখ্যা হচ্ছে 40টা,
আর সবচেয়ে ছোট যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে মাত্র 3টা আয়াত। 3টা আয়াত দিয়ে আরো সূরা আছে, সূরা নাসর আছে, সূরা আসর আছে। এর মধ্যে 4 আয়াতওয়ালা সূরা মাত্র 2টা। একটা সূরা নাম হলো সূরাতুল ইখলাস, আর আরো একটা সূরার নাম হলো সূরাতুল ফিল, যেটা আমরা লিইলাফ কুরাইশ পড়ি। তো 4 আয়াত বিশিষ্ট সূরা হলো 2টা। একটা সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমরা জানি কোরআনের যতটা সূরা আছে প্রত্যেকটা সূরার 1, 2টা বা অধিক সংখ্যক নাম আছে। প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়, সূরার মাঝে হয়তো আয়াত থাকবে অথবা ঘটনা থাকবে অথবা কোনো একটা শব্দ থাকবে। যেমন আমরা সূরা নাস পড়ি, জানি সূরা নাসের মাঝে নাস একটা শব্দ আছে। সূরা ফালাক আমরা পড়ি, সূরা ফালাকের মাঝে ফালাক একটা শব্দ আছে। সূরা কাউসার আমরা পড়ি, সূরা কাউসারের মাঝে কাউসার বলে একটা শব্দ আছে। সূরা ফিল আমরা পড়ি, লিইলাফি কুরাইশি। সূরা ফিল আমরা পড়ি, আলাম তারা কাইফা মানা রাব্বুকা বিআসহাবিল ফিল হইয়া একটা কিতা আছে, কিতা আছে, শব্দ আছে। কিন্তু সূরা ইখলাস শব্দ হইয়া সূরা যে ইখলাস যে সূরা, এই ইখলাস শব্দ এই সূরার মধ্যে কোনো শব্দ নাই। ব্যতিক্রম ধর্মী একটা নাম, সুবহানাল্লাহ। ইলা ব্যতিক্রম ধর্মী আরো বিভিন্ন সূরার নাম আছে ব্যতিক্রম ধর্মী নাম, যে শব্দ এই সূরার মাঝে শব্দ নাই। আমরা সারা কুল হুয়াল্লাহ যদি সারা পড়িলে 4টা আয়াত যদি পড়ি, কোনো আয়াতের মাঝে ইখলাস হয়ে কোনো নাম নাই, ইখলাস হয়ে নাম নাই। তবে ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ কি? একনিষ্ঠতা। ইখলাসের সাথে যার একনিষ্ঠতার সাথে অন্য কোনো অংশীদারিত্ব নাই, অন্য কোনো শরীক নেই, সুবহানাল্লাহ। এটা একটা ভিন্ন ধর্মীয় একটা শব্দ, যে শব্দের মাঝে অবলোকন করলে বোঝা যায় এই শব্দের সাথে অন্য কোনো শব্দর বা যার কারণে এই নামটা হয়েছে, যে সত্তার এই সূরার মধ্যে যে সত্তার কোনো প্রত্যক্ষ হয়েছে, তার এলাহিয়াতের মাঝে, তার রুবুবিয়তের মাঝে কোনো অংশীদারিত্ব নাই বিদায় এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। এই সূরার আরো বিভিন্ন নাম আছে। এই সূরার আরো একটা নাম সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ, যেহেতু এই সূরার মাঝে শুধুমাত্র আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা একত্ববাদ, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার তাওহীদের গুণগান হয়েছে বিদায় সূরাতুল অরণ্য একটা নাম হলো সূরাতুত তাওহীদ। সুবহানাল্লাহ। এই সূরার আরো একটা নাম আছে সূরাতুল মারিফা। সূরাতুল মারিফা, যেহেতু এই সূরার আলোচনার মাঝে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়, এই সূরার মাঝে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সম্পূর্ণ পরিচয় আল্লাহ সংক্ষিপ্তভাবে উচ্চারণ করে দিয়েছে, যার পরিচয় মিলে এই সূরার মাঝে। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল মারিফা। সুবহানাল্লাহ। সূরাতুল মারিফা। এই সূরার নাম কয়েকটা আছে, একটা হলো সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুল মারিফা। আপনি যে নামে ডাকুন না কেন এই সূরা পরিচয় মিলব। সূরাতুল ইখলাস লেখা হয়েছে কারণে যেহেতু এই সূরা কোরআনের এই সূরার মধ্যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার গুণকীর্তন হয়েছে। সূরাতুত তাওহীদ রয়েছে যেহেতু আল্লাহর প্রশংসা হয়েছে, আল্লাহর তাওহীদের গুণগান হয়েছে। সূরাতুল মারিফা রাখা হয়েছে কারণে এই সূরা তিলাওয়াত করলে, এই সূরা পড়লে, এই সূরা বিশ্লেষণ করলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার পরিচয় আরো বিভিন্ন জায়গায় কোরআন শরীফের দান করছে, কোরআন শরীফ দিছে। যেন আমরা সূরা বাকারার 55 নম্বর আয়াত আমরা পড়ি, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের মাঝে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নিজ পরিচয় দান করছেন। আমরা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আরো পরিচয় পাই সূরা নূরের মাঝে আল্লাহ পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কিভাবে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা পরিচয় দিয়েছেন সূরা হাশরের মাঝে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সূরা হাশরের শেষ আয়াত 3 আয়াত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিয়েছেন বিভিন্ন আয়াতের মাঝে আল্লাহ পরিচয় দিয়েছেন। কিন্তু সূরা ইখলাস এমন একটা সূরা
যে সূরার মাঝে আল্লাহ অন্য কোনো প্রশংসা করছেন না, অন্য কোনো আলোচনা করছেন না। এই সূরার মাঝে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা শুধু তার নিজের আলোচনা করছেন, নিজের পরিচয় আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র নিজের পরিচয় আল্লাহ এই সূরার মাঝে তুলে দিয়েছেন। আল্লাহ সেখানে এই সূরাটা নাযিল করলেন। আল্লাহ বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা নাযিল করে, তার নাযিলের একটা প্রেক্ষাপট আছে, নাযিলের হয়তো কোনো একটা ঘটনা আছে, নাযিলের পিছনে কোনো কারণ আছে। কারণ ছাড়া কোনো আয়াত কোনো সূরা আল্লাহ নাযিল করছেন না। কোনো কারণ ছাড়া বিনা কারণে একটা কোরআন শরীফের আয়াত, একটা কোরআন শরীফের সূরা আল্লাহ নাযিল করছেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফে সূরা নাযিলরে মুফাসসিরিন কিরাম দুই ভাগ করছে। একবার বললে সূরা মক্কি আর আরেকবার বলে সূরা মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যে জায়গাতে নাযিল মানে হিজরতের আগে যত সূরা নাযিল হয়েছে तमाम সূরারে হয় সূরা তো মক্কি সূরা। এই সূরা মক্কি সূরা। এই মক্কি সূরা হচ্ছে 86টা, কয়টা? 86টা। আর হিজরতের পরে যত সূরা নাযিল হয়েছে এই সূরা নাম হলো মাদানী সূরা। এই মাদানী সূরা 28টা। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সূরা ইখলাসে মক্কা অবতীর্ণ করছেন। মক্কার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করছে। ও প্রশ্নের আলোকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সূরা ইখলাস নাযিল করে মঞ্চরে আল্লাহ নিজের পরিচয় দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দান করছেন সূরা ইখলাসের মধ্যে। যেমন আরবদের একটা গুণ হচ্ছে তারা বংশ পরিক্রমার যে হিসাব, বংশ পরিক্রমার যে নাম, বংশ যে তালিকা, বংশ বুনিয়াদের যে নামগুলা, এই নামগুলো তারা খুব বেশি তারা মুখস্থ রাখতে পারতো, স্মরণ রাখতে পারতো, তারা পরিচয় হইতে পারতো। এটাই যেমন যেন আরবের যত মানুষের নাম, তার নামের সাথে তার বাপর তার দাদার নাম দেখা যাবে। আব্দুল্লাহ বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব লেখা থাকে না? তারা ইবনে লেখাই থাকে, অর্থাৎ বাপর নাম দাদার নাম পক্ষে 3 থেকে 4 জন মানুষের নাম তারা নামের সাথে মিলে যায়। এর কারণ এটা তারা বংশ তালিকার বংশ পরিক্রমার দ্বারা তারা সবচেয়ে বেশি স্মরণ রাখতে পারে। এটা তারা আমাদের একটা গুণ আছে, বংশে তারা সবচেয়ে বেশি মর্যাদা দেবে। শুধু তাই নয়, তারা বংশ পরিক্রমার বা বংশ পরিচয় করার লাগে তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারে। যেমন কোনো মানুষ যদি তার বালুকাময় রাস্তা দিয়ে যদি আরবের কোনো মানুষ হাইটটা যাইতো, হাইটটা যাওয়ার সময় তার পাওয়ার যে সাপ বালুর মাঝে পড়তো, ও বালুর মাঝে পাওয়ার সাপ দিকে দিকে আরবের মানুষেরা হইতে পারতো এই মানুষ কোন বংশের মানুষ আছে বলতে। সুবহানাল্লাহ। তারা পাওয়ার যদি বুড়ি আঙ্গুল দিকে পাওয়ার যে বুড়ি আঙ্গুল আছে, বুড়ি আঙ্গুলের চাপ যদি শুধুমাত্র বুড়ি আঙ্গুলের চাপ যদি দেখে, বুড়ি আঙ্গুলের চাপ দিকে তারা হইতে পারতো এই মানুষ কোন বংশ, তার বাপ পিতা তার দাদাকে, তারপর দাদাকে, এই বংশ তারা নিজেকে পেয়ে দিত। শুধু তাই নয়, তারা আরো একটা গুণ আছে। আরবের জমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাওয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রাণীটা হল উট। প্রাণীটা আমরা উট। কোনো উট যদি রাস্তা দিকে হাঁটিয়া যায়, বালুকাময় জায়গার মাঝে উটোর যে চাপ আছে, উটোর চাপর পাড়া দিকে দিকে আরবের মানুষ কইতে পারতো এই উট কোন বংশের উট, এই উটোর মালিককে তার বাপ তার দাদা তার দাদা তারা কইতে পারতো। এটা তার একটা ভালো গুণ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মদ দেখলে যারে سيدنا مولانا
তোমার নাম স্মরণ রাখা, তালিকা স্মরণ রাখতে তার বিশেষ গুণ রয়েছে। এমনকি কোনো মানুষ যদি সমস্ত বডি দায়িত্ব রাখা হয়ে যায়, শুধুমাত্র পাওয়ার একটা কনিষ্ঠ আঙ্গুল যেটা আমরা খানি আঙ্গুল হইব, খানি আঙ্গুলটা যদি তারা দেখতে পারে, ও খানি আঙ্গুল দিকে তারা করতে পারে, তার বাপ দাদা খেয়ে আছে এটা। ওই অবস্থা যখন আমার বংশের মানুষের অবস্থা যখন তারা আমরা জানি যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা মানুষকে বানাইছেন মাটি দিয়ে, ঠিক আছে বানাইছে মাটি দিয়ে বানাইছে। আমরা জানি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ফেরেশতা বানাইছেন নূর দিয়ে। আমরা জানি যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা জিন্নাত আমরা বানাইছেন আগুন দ্বারা। ওই যে মানুষের দ্বারা আল্লাহ দুনিয়ার জন্য সৃষ্টি করে বানাইছেন, মানুষে বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা আমরা কিনা নূর দিয়া, জিন্নাত আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বানাইছেন আগুন দিয়ে সৃষ্টি করিয়া। এই জন্য আরবের সেই সময় মানুষের ধারণা আছে যেহেতু আমরা কোনো একটা বংশ পরিক্রমায় আমরা দুনিয়ার জন্য আগমন করছি, হয়তো যারা রোগ যারা সৃষ্টিকর্তা তারা মনে হয় কোনো বংশ পরিক্রমা আছে, এটা তারা ধারণা। এটা কাফির কুফার আমার ধারণা, যেহেতু আমরা এটা একটা বংশ পরিক্রমায় দুনিয়ার জন্য আমরা আগমন করি, আমার বাপ আছে, বাপ দাদা আছে, পরিদাদা আছে, হয়তো মনে হয় যারা সৃষ্টিকর্তা যারা আমরা পাঠাইছে তারা যেহেতু 360টা দেবদেবীর পূজা করতো বা আরো বেশি মানত, ও তারা ধারণা আছে মনে হয় যারা আল্লাহ বা যারা সৃষ্টিকর্তা তারারও বংশ পরিক্রমা আছে। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা আমারে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বানাইছে নূর দিয়া, জিন্নাত জাতির আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বানাইছেন আগুন দিয়া। ও ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনি কইবা আল্লাহরে কোন জাত দিয়া কিতা দিয়া সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর বংশ পরিচয়টা কিটা? আল্লাহ না মাটির অর্থ কথা না। তারা কুরাইশ আছে যে তারা জিজ্ঞাসা আল্লাহরে যে আল্লাহ সোনার না রূপা না কাঠের টুকরা হবে? নাউজুবিল্লাহ। আল্লাহরে আমরা তো প্রশ্ন করতাম পারি না, তারা তো কাফির কুফার ওপর ধারণা আছে আমরা যারা দুনিয়ার জন্য আগমন করছি মনে হল গা, কিন্তু হলো তারা যে বলি তারা সৃষ্টি হলো প্রধান হলো সাহায্য, প্রধান হলো সাহায্য। এই সাহায্যের মাঝে তারা কিনা বলছে বিয়ার সাথে বসে সব মাতি আছে। আমি এদিকে যাইলাম, আমি ধারণা করলাম ও তারাও ধারণা আছে মনে হয় আল্লাহর কিনা আছে, স্ত্রী পুত্র আছে। ও জিজ্ঞাইল আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমরা মাটি দিয়ে বানাইছেন, আল্লাহর কিনা দিয়ে বানানো হয়েছে, অথবা আল্লাহর বাসে আল্লাহর দাদাকে আল্লাহ সন্তানাদি ওজন আছে। আল্লাহর সন্তানাদি ওজন আছে। আল্লাহরে না সোনা দিয়ে বানানো হয়েছে, না রূপা দিয়ে বানানো হয়েছে, না কাঠ দিয়ে বানানো হয়েছে, না লোহা দিয়ে বানানো হয়েছে, না পাথরের কোনো জিনিস দিয়ে বানানো হয়েছে। ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তারা বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকলো। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে কাফির কুফাররা প্রশ্ন করে, ও আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তার প্রশ্নের জবাব দেওয়ার লাগি সূরাতুল ইখলাস নাযিল হইলা কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি হয়ে দেবা আমি আল্লাহ আগুনেরও সৃষ্টি না, আমি আল্লাহ সোনারও সৃষ্টি না, রূপারও সৃষ্টি না, তামারও সৃষ্টি না, আমি কাঠেরও সৃষ্টি না। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। যখন আল্লাহ কই দিয়েছেন আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, ও শব্দের মাঝে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়। একক একক শব্দের তুলনা যার সাথে কোনো শরীক নাই, যার সাথে কোনো মিল নাই, যার সাথে কারো কোনো সম্পর্ক নাই। আমরা মানে আমি আল্লাহ এক, মূলত আল্লাহ একক, মূলত আল্লাহ কিনা একক। এক কইলে তার একটা তাবিদ দুই যায়, তার একটা তাবিদ আছে, একর সাথে তাবে দুই আছে, সম্পর্ক দুই লাগানো আছে। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ কইতে পারতো কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ একজন ওয়াহিদ। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। অর্থাৎ এক একক, আমার সাথে একক দুই নাই, তিন নাই, চার নাই, পাঁচ নাই, আমার সাথে কোনো সম্পর্ক নাই। আমি এখানে বেশি জন্মগ্রহণ করছি না, আমিও এখানে জন্ম দিছি না, আমি সোনারও নাই, রূপারও না, আমার কোনো বংশ তালিকা নাই, আমি আল্লাহ একক। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পরিচয় দিলেন জানি
সংক্ষেপ আল্লাহ নবী আপনি হইয়া দেবা তারা আপনারা যত প্রশ্ন করুন না কেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ একক ও কথা আপনার তারা হইয়া দেবা যখন তারা ও কথা হয়ে দিছে তারা সন্তুষ্ট হয়েছে যে আল্লাহর সাথে কোনো শরীক নাই আল্লাহর সাথে কারো কোনো মিল নাই আল্লাহ সোনারও নাই রূপারও নাই পাথরেরও নাই আল্লাহ আল্লাহর সাথে কোনো সামঞ্জস্য হইতে পারে না। এর বাদেও যদি কারো মানে কোনো খটকা থাকে ও খটকাটা আল্লাহ বাইঙ্গা দিবার লাগে বাদের আয়াত আল্লাহ হইয়া আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নাই আল্লাহর কাছে কোনোদিন টেকা নাই আপনি যদি বলেন আমি নামাজ পড়তাম না আল্লাহ বলে আপনার নামাজ পড়ার দরকার নাই আপনি নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই আমার আল্লাহর রহমতের কোনো শক্তি তো নাই বোঝাবো এগুলো বার্তা নাই আমার আল্লাহিয়ত্ব এলাহিয়ত্ব রুবিয়ত্ব যেভাবে আছি সেইভাবে তো আমি আল্লাহ টেকা নাই আল্লাহ টেকা নেই আল্লাহ হাত দরকার নেই আমরা যত সৃষ্টি আছি আল্লাহ যত মখলুকাত ঘটাইছেন প্রত্যেকটা মখলুকাত আল্লাহ ছাড়াও এক মখলুকাত আরো এক মখলুকাতের সাথে কিতা আছে মুখাপেক্ষী আছে তার সাথে যদি সে চলাফেরা না করে তার জীবন প্রতিষ্ঠিত সে চলতে পারত না। সাপোজ মনে করতে মানুষ কোনোদিন একা তার জীবন সে পরিচালনা করতে পারত না একা দিন সে বাঁচতে পারত না পারবনি হয়তো কোন মানুষের দিদা মুখাপেক্ষী হইতেইব অথবা অন্য কোনো প্রাণীর মুখাপেক্ষী হইতেইব মানুষ একা কোনোদিন বসবাস করা তার পক্ষে বেসম্ভব একটা যে সম্ভব আর অসম্ভব সম্ভবের তো সুবিধা আছে অসম্ভব যেটা একটা অনেক সময় সম্ভব হয় কিন্তু বেসম্ভব যেটা এটা কোনোদিন সম্ভব হয় না বাচ্চা হয় না যে আলোর না বিচরো না একটা কথা আছে না কোনো খাজন না বুঝলি আল্লাহ যত মাকলুকাত তখন পাঠাইছেন আমার মাকলুকাত তোমাদের আল্লাহ মুখাপেক্ষী হইতে দিয়েছেন কিন্তু আল্লাহ হইতে ও মুখাপেক্ষী আল্লাহকে দিয়েছে হাত নাই। এর মধ্যে আল্লাহ তাআলা আরো উভয়ত বিশ্লেষণ করে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কেউরে জন্ম দিছি না লাম ইয়ালিদ আমি কেউরে জন্ম দিছি না অর্থাৎ আমার স্ত্রী সন্তান আদি আমার নাতি নশা কেউ নাই ওয়া লাম ইউলাদ আর আমারও কেউ জন্ম দিছে না আমার বাপ দাদা দাদির মা এরা কেউ নাই। এর মধ্যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা শেষমেশ আরো বিশ্লেষণ করে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার সমতুল্য আমার সমকক্ষ আমার সমান পৃথিবীর মাঝে যত মাখলুকাত আছে কেউ হইতে পারতো না পারতো না আমার সমকক্ষ কেউ নাই আমি আল্লাহ এজন্য তোমরা যে আল্লাহ বলে তোমরা যে ভ্রান্ত ধারণা তোমরা যে বিভিন্নভাবে প্রশ্ন করলে এই প্রশ্ন তোমরা হইল না। সূরা সফাতের মধ্যে আল্লাহ 151 এবং 152 নম্বর আয়াতে বলে যে যত মানুষ আমি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার প্রতি কিতা বিভিন্নভাবে প্রশ্ন করে কিতা করে উদ্ভট প্রশ্ন করে তারা জন্য লাকাযিবুন তারা মিথ্যা আমি আল্লাহর প্রতি মিথ্যা প্রতিপন্ন হলো সুদা মানো তহমত তুললো আমি আল্লাহর সাথে প্রশ্ন করার কোনো বিধা নাই সুযোগ নাই। তো যাই হোক তাফসীর এখানে শেষ নাই আমরা শুধুমাত্র ভূমিকা হইলাম আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সূরা ইখলাসের ফজিলত ইখলাস পাঠ করলে কি দেখব কোন সময় আমরা পাঠ করব এর ফজিলত কিটা আল্লাহ তাআলা আমাদের সব দিবাই এবং আল্লাহ এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত আয়াত পড়ব আল্লাহুম্মা আমিন। আর এই ইখলাস সম্পর্কে আলোচনা আল্লাহ কবুল করুক আমরা প্রত্যেক আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহমদ ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ولما تم من حمد صلى الله عليه وسلم شهر على شرف النبوية توفي بالمدينة الشريفة المنورة الله بالله وكان قد استهداه بإخوانه ويأتي من الطائفة النجارية وما كسبه سارا سفنا يعاد الناس وشكوى ولما تم من حمد صلى الله عليه وسلم على راجعة 19 القمرية وأنا للزمان أن ينتهي عنه صداقة وحليلة مولودية سيدنا وفي نصف من الحصيلة القدسية وغدغ المخاض وولدته صلى الله عليه وسلم نورية على حسين صلى الله صلى الله
صلوات على حبيبك نبيك خير خلق كلهم बेजर मेरे दुरूद और सलाम गुरुजिदा नबी पर मुदाम हजार दुरूद और हजार सलाम अलैहि सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असलत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिyyil अज़ीम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে আমরা বিভিন্ন বেমারি হল আছে যেমন মকবুলারে সাহেব আমরা যখন শুনতে হয় এই শীত আছে আমরা সভাপতি সবার ছেলে জাকির হোসেন এইটা হাত অপারেশন হয়েছে দোয়া করতে আর আরও বহুজন বিদেশ থেকে তারা টিকিট করছে আমরা اللهم آمين اللهم ربنا هل ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله محرم চন্দ্র শুক্রবারে যেদিন কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা হচ্ছে আল্লাহ নবীদের প্রেম মিলাশের পড়েছে আল্লাহ দুরূশি পড়েছে আমরা এই সমস্ত রেসিপি আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহর পক্ষ দিয়ে সমস্ত রাতে নবীদের দরবারে শোনার মধ্যে বসে সুহাদায়ে কারবালা আমরু হবে বলছাই দেও বিশ্বের আমার সেখানে যত মুমিন মুমিনাত কবর করেছে প্রত্যেক করে বলছি না রব্বুল আলামিন আল্লাহ আমরা জামাতুল আলম আমরা যতদিন আপনি আমরা জিন্দেগানির থামাবো আমাদের মাফ করে দিও আল্লাহ আমরা মা বাবা উস্তাদ করে মাফ করে দাও আমরা দাদা দাদি নানা নানি মাফ করে দিও আল্লাহ আমরা মাঝে বেমারি হলো শুনি আল্লাহ তুমি শিফে কুল্লি আজিলা করো আল্লাহ খাস করে যেন মকবুলের হিসাবে আল্লাহ সুইদার দুনিয়া শীত মতি আছে মাঝে কতদিন কিছু বাধা আসবে আল্লাহ আবার বিমার বাড়ি গেছে রব্বুল আলামিন बच्चा बच्चा रसीले रब्बुल आलमीन हयात मदद तुम्ही सेहत मदद बरकत कर दियो बीमार रे शिफा दान कर दियो या अल्लाह बीमार नियामत से शिफा क्या बदर बोले अल्लाह हमरा जाकिर भाई जाकर जमीन या अल्लाह परश में से या अल्लाह তোমার বান্দারে তাড়াতাড়ি সুস্থতা দান করে দিও রব্বুল আলামিন আল্লাহ बीमार আমরা রে যত বেমারি এখন বাইরে দে হসপিটাল আল্লাহ বড়াই করে ভালো तमाम রে তুমি শিফা দান করে দিও আল্লাহ খাস করে আমাদের বিদেশের ভিতরে আল্লাহ আমার সুমন মামু রব্বুল আলামিন তোমার বান্দা রে আল্লাহ ইয়া আল্লাহ ইংল্যান্ড তুমি আল্লাহ তাড়াতাড়ি পাঠাই দাও মধ্যখানে যত খাস বক্কে আছে আল্লাহ তোমার কুদরতি আনতে দেওয়া তো কাম করে দাও আমরা জামাতের পক্ষ থেকে পশ্চিম জগন্নাথ সালাত আর সালাম হাজির বেশি দরবার পৌঁছাই দাও তোমার হাবিবুর রাসূল আমরা দরি আল্লাহ দোয়া কবুল করো দিন দুনিয়ার तमाम ভলাই নসিব ফরমাও আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله